মাশাআল্লাহ, সৃষ্টিকর্তার এক নিপুণ কারিগর। কি সুন্দরভাবে সাজিয়েছেন এই পাহাড়ি পথ, যেখানে সবুজ অরণ্যের নিস্তবতা ভাঙে জলের অবিরাম কলতানে। আমরা আজ দাঁড়িয়ে আছি চট্টগ্রামের মিরসরাইয়ের সেই মায়াবী প্রান্তরে, যাকে বলা হয় বাংলাদেশের ঝর্ণা রানী খৈয়াছড়া। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা তো জানোই গাইস, আমি প্রচুর ট্যুর দিতে পছন্দ করি, প্রচুর ঘুরতে পছন্দ করি, প্রচুর ট্রাভেল করার আমার ইচ্ছা। কিন্তু সমস্যা একটাই, আমি এত ভিডিও রেকর্ড করার পরও আমি কিন্তু ব্লগ আপলোড দিতে পারি না বা মন চায় না। তো এখন থেকে আমি ভাবতেছি আমি যেখানে ঘুরবো রেগুলার আমি ব্লগ আপলোড দিব তোমাদের জন্য। তো আসলে যদি আমি বলি তাহলে খৈয়াছড়া যাওয়ার রাস্তা কিন্তু এতটাও সহজ না। কিন্তু তোমরা যারা আমার মতন ভাই ট্রেকিং করো, ঘুরতে পছন্দ করো, তোমাদের জন্য এটা কিছুই না। যদি গায়ে ঝিঝির করে বৃষ্টি পড়ে তো আসলে কিন্তু মাটি একটু পিছলা থাকে, আর পাথরগুলো তো আরও বেশি পিছলা থাকে। তো অনেকের আবার হাঁটতে সমস্যা হয়, পিছলা খায় পড়ো। তো তোমাদের জন্য অ্যাংলেট আছে, যেটা ফুটবল খেলার সময় পরে, অথবা তোমরা ট্রেকিং শু ব্যবহার করতে পারো। আর যদি বর্ষাকালে আসো তোমরা মাঝপথে কোমর সমান পানিও পাইতে পারো। তো তোমাদের পানি পার হয়ে তোমাদের পার হইতে হবে। আবার মাঝে মধ্যে অনেকে রশি দিয়ে রাখে রাস্তায়, তো রশি ধরে ধরে তোমরা পার হইতে পারবা, বাট এটা খুব কমই থাকে। তো তোমাদের কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে থাকতে হবে। তোমাদের ছোট প্যান্ট, গেঞ্জি, মানে আর তোমাদের জিনিসপাতিগুলো তোমরা চাইলে দোকানেও জমা রাখতে পারো, যেমন ব্যাগ থাকতে পারে। আর মোবাইল যদি তোমরা চাও তাহলে একটা ছোট পাউচের মাধ্যমে তোমরা রাখতে পারো, যেটা পলি দিয়ে র্যাপিং করা থাকবে তোমাদের সেফটির জন্য। তো তোমাদের যত যাবতীয় সামগ্রী তোমরা চাইলে সেগুলো দোকানে রেখে আসতে পারো, ওইখানে তোমরা খাবারের অর্ডারও করে রাখতে পারো। তো তোমরা যখন ব্যাক করবা ওইখানে খাবার খেতে পারবা, সাথে তোমরা জিনিসপাতিগুলো আবার কালেক্ট করতে পারবা। তো আমরাও সেম, আমাদের জিনিসপাতি যা মালামাল ছিল আমরা ওইখানে দোকানে রেখে আসি, খাবারও অর্ডার করে আসি, যাতে আমরা যাওয়ার পথে আমরা খাইতেও পারি, জিনিসগুলোও নিতে পারি। আর ওরা অনেক ট্রাস্টেড, আমরা আমাদের জিনিসগুলো ঠিকভাবে পেয়ে গেছিলাম। তো তোমরাও যাতে এরকম বিপদে না পড়ো, তোমাদের প্রয়োজনীয় সামগ্রী তোমরা হারাইতে না চাও, তোমরা চাইলে এখানে রেখে আসতে পারো। আর আমরা সাথে করে জাস্ট মানি ব্যাগ, মোবাইল নিয়ে আসছি, যাতে আমাদের প্রয়োজনের সামনে কোনো দরকারি পড়লে আমরা টাকা দিয়ে কিছু কিনতে পারি। যেমন তোমরা মাঝপথে কিন্তু অনেক দোকান পাবা, যেখান থেকে তোমরা জুস টুস, খাবার দাবার কিনতে পারবা। তো অনেক সময় কিন্তু অনেকের ট্রেকিং করতে কষ্ট হয়, তো তোমরা কিন্তু এখানে সাপোর্টিং হিসেবে বাঁশ পাবা কিনতে, 20 টাকা করে আই গেস। তো আমাদের বাঁশ লাগে নাই, আমরা বাঁশ ছাড়াই নর্মালি ট্রেকিং করছি। অনেকের সমস্যা হয়, তোমরা চাইলে বাঁশ কিনতে পারো 20 টাকা করে। দেন যাওয়ার পথে মেবি ওরা আবার জমা নেয়, তো জমা দিলে একদিন ধরো টাকা তোমাদেরকে ব্যাগ দিবে, অথবা 10 টাকাও দিতে পারে, ওদের ইচ্ছা। তা আমরা যেহেতু কিনি নেই আমরা এটা জানি না। এবং তোমরা যদি যারা অ্যাংলেট কিনতে ভুলে যাবা বা অ্যাংলেট সাথে করে নিয়ে আসতে ভুলে যাবা, তো তোমরা যে দোকান থেকে খাবার অর্ডার দিবা ওই দোকানেই পেয়ে যাবা, ওরা ফ্রিতেই দিয়ে দিবে। তোমরা ওখান থেকে বাছাই করে সুন্দরভাবে যেগুলো ভালো ওগুলো নিয়ে ব্যবহার করতে পারবা। তো গাইস, আসলাম তো এখানে খৈয়াছড়া ঝর্ণায়, এমনি একদম পুরো ঠাডা পড়া রোদে। তো আর এখন বৃষ্টি পড়তেছে, আমরা বৃষ্টিতে ভিজতেছি, ভিজে ভিজে যাইতেছি। আর তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাই, এই যে দেখো, এখানে একদম গাছ থেকে যে মেঘ উঠতেছে, একদম মেঘগুলা সরাসরি চোখের সামনে উঠতেছে। আর এখানে ভিউটা দেখো, পুরো আকাশ পুরা মেঘলা, একদম ডার্ক হয়ে আছে। যেমনটা গাইস আমি ভিডিও শুরুতেই বলছিলাম, খৈয়াছড়া হলো ঝর্ণার রানী। তো এই কথা কেন বলা হয় তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। আমি এই জন্য ড্রোন শুট নিছিলাম। খৈয়াছড়া ঝর্ণার বিশেষত্ব হলো গাইস, এটা কিন্তু টোটাল 9টা ধাপে বিভক্ত। তো এখানে কিন্তু টোটাল 9টা ধাপ আছে। তো ম্যাক্সিমাম ঝর্ণায় গাইস তোমরা দেখবা যেখানে গাইস মাত্র পানি পড়ার একটা ওয়ে থাকবে, কিন্তু খৈয়াছড়া পুরাই আলাদা। আর তোমরা কিন্তু এখানে মাত্র একটা ঝর্ণার আনন্দ নিতে পারবা না, তোমরা চাইলে এক ঝর্ণা থেকে আরেক ঝর্ণা তোমরা চাইলে ট্রেকিং করে করে উপরে উঠতে পারবা। তোমরা ঝর্ণা যত উপর উঠবা তত ঝর্ণার রূপ মোহনীয় হতে থাকবে। প্রত্যেকটা ধাপ তোমাদের মনে হবে একটা আরেকটার চেয়ে সুন্দর, কারণ যেহেতু তোমরা কষ্ট করে উঠতেছো, তোমরা ঝর্ণার সেই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতে পারবা। তো ড্রোনের মধ্যে তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু একটা থেকে আরেকটা কত দূরে দূরে অবস্থান করতেছে। তো তোমরা কিন্তু এভাবে ট্রেকিং করে উঠতে হবে, কষ্ট হবে কিন্তু মজাটা পাবা। আর আমরা কিন্তু গাইস উঠি নাই, কারণ ওই সময় বৃষ্টি পড়তেছিল, বাট অনেকে উঠছে, অনেকে আগের থেকে যারা গেছিল তারা উপরে উঠছিল। তো আমরা উঠি নাই, কারণ আমরা রিস্ক নিই নাই, কারণ যেহেতু এটা আমাদের প্রথম গেছিলাম, তো এই জন্য আমরা রিস্কটা নিই নাই। তো আমাদের সাথে 2-3 জন ছিল যারা অলরেডি অনেকবার গেছে, তারা সাহস করতেছিল যাওয়ার, বাট আমরা যাইতে চাই নাই, কারণ বলা যায় না ভাই, একে তো বৃষ্টি পড়তেছে, দ্বিতীয়ত পিছলা পথ। তো যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স, এই জন্য আমরা গাইস কোনো রিস্ক নিতে চাই নাই। এই যে দাঁড়াইছে এ হচ্ছে আরেক বইঙ্গে ভাই আমি চাচা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার আবার সালাম দিতে কি ভাইয়া, আপনি আমার সালাম দিলেন না, সরি আপনাকে গালি দিছি, আপনি সালাম দিলেন। চাঁদপুরের ভাইয়া এই এরকম না, এরকম ও ডান্সে না ডান্সে
তো অবশ্যই গাইস এরকম হচ্ছে ট্রেকিং এরিয়াতে আসলে কোনোদিন একলা আসবা না, কারণ ভাই একলা আসলে তেমন মজা নেই যতটা মজা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে। তো আমরা সবাই ভাই মজা করে করে গেছি, আমাদের মধ্যে কোনো ক্লান্তি লাগে নাই, কোনো হচ্ছে আমাদের মধ্যে বোরিং লাগে নাই। আর এই গরমের মধ্যে ভাই তোমরা শহরের মধ্যে ভাই বসে থাকো, তো শহর থেকে ভাই শহরের কোলাহল থেকে বাঁচতে তোমরা অবশ্যই খোয়াছড়াতে আসবা। তোমরা যারা যারা গাইস আশেপাশে আসো অবশ্যই গাইস তোমরা খোয়াছড়াতে চাইলে আসতে পারো। পাহাড়ের উপর থেকে যখন পাহাড়ের নিচে পানিগুলা পড়বে সেই ঠান্ডা পানির মাধ্যমে তোমাদের সকল ক্লান্তি একদম মুছে যাবে। যেমন আমরা এত কষ্ট করে হেঁটে হেঁটে ট্রেকিং করে গেছি, আমাদের মধ্যে কোনো ক্লান্তি লাগে নাই যখন আমরা গাইস পানিতে নামছি, পানিতে গোসল করছি এবং পাহাড়ের পানিতে গাইস আমরা ভিজছি। এখানে গাইস পাহাড় কথা বলে, অরণ্য কথা বলে। এই ঝর্ণার দেখতে যতটাও সুন্দর ততটাও ভয়ঙ্কর বৃষ্টির দিনে। তোমরা অবশ্যই গাইস বৃষ্টির দিনে পুরো সেফটি মেনটেন করে আসবা। এমনও সময় গেছে এত পানির ধারা, এত পানির স্রোতধারা, অনেক মানুষ ভেসে গেছে, এমনও ঘটনা ঘটছে। আবার এমনও ঘটনা ঘটতে দেখা গেছে যারা এখানে ঠিকঠাক আছে তো ঠিকই, কিন্তু প্রচুর বৃষ্টি পড়ার কারণে আটকায় গেছে, যাওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। যেমনটা হয়েছিল টিভি গেমিংয়ের সাথে আরও 4-5 বছর আগে, তারা খোয়া চড়াতে এসে আটকায় গেছিল। অনেক কষ্টে গাইস সন্ধ্যার দিকে তারা বের হয়েছে, যখন গাইস একটু পানি কমছে তারা পাহাড়ের উপর উপর দিয়ে গাইস বের হয়েছে। তো তোমরা অবশ্যই যদি আসো প্রপার সেফটি মেনটেন করে কিন্তু আসবা, তাছাড়া কিন্তু আসিও না এরকম বর্ষাকালে। তো গাইস কি অবস্থা সবার? তো আমরা আসছি এখানে খুইয়া চড়ার জন্য। তো জন্নায় আসার পর এখানে বৃষ্টির জন্য আটকে গেছি। আসছিলাম আসলে রোদের মধ্যে, কিন্তু এখন বৃষ্টির জন্য আটকে গেছি। আলিফে তো সাঁতার পারে না, এখানে যাইতে পারছে না। এখানে সবাই সাঁতার পারে না, আমিও সাঁতার পারি না, এখানে রনিও সাঁতার পারে না। রনি পারে এখানে, শুধু রনি পারে এখানের মধ্যে, সাঁতার কেউই পারে না। তো আমরা এখান থেকে যাবো কিভাবে ভাবতাছি কিভাবে যাবো। তো আটকায় আছি এখানে। কতক্ষণ থেকে আটকে আছি আমাদের চিটাং ভাই বলবে? আমরা আটকে আছি গত 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে আটকে আছি। আলিফ গেমিংয়ের ড্রোন পানির মধ্যে ভিজে গেছে গা, ওখানে কলা গাছ তলে রাখি আসছি আমরা। হ্যাঁ কোথায়? আচ্ছা, ও, এখানে সব সম্পত্তি আছে আমাদের, গরিবের সম্পদ। আমার কত লিছে? আমাদের সম্পত্তি। আমার সবচেয়ে বড় কত লিছে? তুই আমার পাশে কি জন্য আছিস? পুরো কালো লাগতেছে আমারে তোর জন্য। এই বেটা তুই নিজে হারা, তুমি তো নিজে কালো। আসলাম ঠাড়া ভরা রোদে, আর এখানে বৃষ্টি হতেছে আর পানি দেখো কি হলো। ঠাড়া ভাঙা রোড না, পানি অনেক পড়তেছে, পানি অনেক। ঝর্ণা ও লাইভে ফার্স্ট টাইম ঝর্ণা। ও দিবারা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু ভাই প্রচুর পরিমাণে জোক আছে, মানে যেগুলো হচ্ছে লিচ বলে, মানে যেগুলো হচ্ছে রক্ত খায়, মানে আমরা চিটাঙ্গের ভাষায় যেটাকে হচ্ছে মোষে যুগ বলি আর কি। যাই হোক, তো তোমরা কিন্তু ভাই ট্রাই করবা সাথে একটা ব্যান্ডেজ রাখতে, তো যখন জোকে ধরবে রক্ত কিন্তু ননস্টপ পড়তে থাকবে। তো আমারও কিন্তু সেম হয়েছিল, মানে কাছে কিন্তু ব্যান্ডেজ ছিল না, তো মোটামুটি ভালোই রক্ত পড়ছিল। অ্যান্ড আমার ফ্রেন্ড যখন হচ্ছে আমরা ফ্রেশ হতে যাই দোকানে, তো দোকানের এখানে নলকূপের পাশেও প্রচুর পরিমাণে জোক ছিল, তো তাকে প্রথম দিকে না ধরলেও ফ্রেশ হতে যাওয়ার টাইমে তারে ধরেছে, তো তারও সেম অবস্থা। তো তোমরা সাথে ট্রাই করবে একটা ব্যান্ডেজ রাখতে, কারণ ভাই এসব পাহাড়ি ট্রেকিং এরিয়াতে তোমাদের অবশ্যই হইতেও পারে তোমাদের শরীরে আঘাত টাঘাত লাগতে পারে। তো সেক্ষেত্রে ব্যান্ডেজ বা ফার্স্ট এড কিটের একটা বক্স অলওয়েজ রাখবা তোমাদের নিজস্ব সেফটির জন্য আর কি। তা আমাদের এরকম তো ভয় লাগে না তেমন, তো আমরা নিজেরাই হচ্ছে জোক ধরে ফেলাই দিছিলাম, মানে টোক্কা মারে ফেলাই দিছিলাম। তো তোমরা মনে হয় না ভাই জোকের আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এখানে ভাই তারা তো জাস্ট রক্তই খাবে, তারা তো আর তোমার অতটা হচ্ছে ধরো কামড় দিচ্ছে না জোরে টোরে। তো ভয় পাবা না, যখন জোকে ধরবে লাফালাফি করবা না, নর্মালি ধরো তাকে হচ্ছে তোমার পা থেকে বা হাতে যেখানে ধরুক নর্মালি ধরো টোকা মারে ফেলাই দিবা। মানে গাইস ঝর্ণাতে যাওয়ার সময় কিন্তু জোকে ধরে নাই, ঝর্ণা থেকে যখন আমরা ব্যাক করতেছিলাম তখন এই জায়গায় যখন আমি পা ধুচ্ছিলাম তখন গাইস দেখি আমার পায়ে হচ্ছে জোকে ধরছিল। তো আলিফ, তোমার থেকে কেমন লাগছে ট্রেকিং করে কাদার ভিতরে? ভাই এটা আমার ছোট থেকে অভ্যাস, তো ইটস নরমাল ফর মি। ছোট থেকে অভ্যাস এই কাদায় হাঁটা? হ্যাঁ, ছোটবেলা তো ভাই অনেক ঘুরছি, লাইক খালে বিলে যখন পানি উঠতো মাছ ধরতাম, বসে দিই আর মানে এরকম হাঁটতাম ঘুরতাম। পরে না এখানে বালের জায়গাতে আসে পড়ে থাকছি, মানে বন্ধু হয়েছে এমন পুরা ফার্মের মুরগি বাইরে না গতে মানে বাড়ি করতে হয়। তুমি আসলে ও ভালো কথা। আলিফের পাটা দেখি। আলিফের ও আহা, আলিফ তোমার পা তো কেটে গেছে। গাইস, আলিফ ট্রেকিং এর মধ্যে আসলে কেটে যায় না জোক সাপ জোকে ধরছে। আচ্ছা
এখানে সবাই হাঁটতেছে, কারো পায়ে কোনো ঝোঁক নাই, কিচ্ছু নাই। আলিফ সবচেয়ে বেশি ঝোঁক ভয় পায়, ওকেই ধরছে ঝোঁক। এটা আমরা সবাই হাঁটতেছি, যোগটা আমরা কেউ ভয় পাই না, আলিফ ভয় পায়। তো আলিফকে যেটা ভয় পায় বেশি তাকে সেটা বেশি ধরে, এটা প্রকৃতির নিয়ম। তো ও এখন যোগকে ভয় পায়, যোগ ওকে ও নাইস। আমার পায়ের ম্যানিকিউর পেডিকিউর হয়ে গেছে, পা আমার ফেস থেকে বেশি চিকচিক করতেছে। ভাই আলিফকে বাধা দিয়েছে স্যার, দল না আসে এদিক দিয়ে। আলিফ তো গাইজ আমি যেটা আমার পা, তুই এদিকে আয়। আমার পায়ের ম্যানিকিউর এন্ড আমার ফেস থেকে বেশি গ্লো করতেছে। ও আমি তো ফুল থ্যাংক ইউ ভাইয়া। ও মাই গড। ये भैन की लौट। ए आलिफ भाई তো গাইস আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ প্রচুর ঘন কালো মেঘ চলে আসতেছিল। তো যার কারণে আমরা ব্যাক করার লাগছে, কারণ হুট করে যদি বেশি বৃষ্টি শুরু হয়ে যায় তখন কিন্তু যাওয়ার রাস্তা একদম কিন্তু অফ হয়ে যাবে। তো যার কারণে আমরা ভেবে চিন্তে আগেভাগে হচ্ছে আমরা ব্যাক করি। আর পরিশেষে এটাই বলবো গাইস, খৈয়াছড়া আমাদের চট্টগ্রামের, আমাদের পুরো বাংলাদেশের এক প্রকৃতির অমূল্য সম্পদ। কিন্তু তোমরা যারা এখানে যাই, আমরা কিন্তু অনেকে হচ্ছে প্লাস্টিক ফেলাই, ময়লা আবর্জনা এখানে ফেলাই। তো যার কারণে গাইস দেখা যায় সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় ময়লা আবর্জনার কারণে। তো আমরা চাবো গাইস যে সৌন্দর্যকে বাঁচায় রাখার। তো আমাদের সবার কিন্তু নিজেদের একটা দায়িত্ব থাকে যে আমরা ময়লা আবর্জনাগুলো আমরা যেখানে সেখানে না ফেলাইয়ে ওইখানে যদি ডাস্টবিনের ব্যবস্থা থাকে আমরা ডাস্টবিনে ফেলাবো, অথবা আমরা হাতে করে নিয়ে যাব, বা আমাদের কাছে যদি ব্যাগ থাকে তখন আমরা ব্যাগের মধ্যে রাখবো। তাও আমরা গাইস আশেপাশে হচ্ছে ময়লা আবর্জনা ফেলবো না। আর সেখানে গাইস এক চাচু কিন্তু বসে থাকে অল টাইম, ওইখানে চাইলে তোমরা সিঙ্গারা টিঙ্গারা খেতে পারবা, পেঁয়াজু তোমরা শরবত এগুলো খেতে পারবা, আবার মাঝে মধ্যে তোমরা নাও পেতে পারো। তো অবশ্যই কিন্তু সাথে করে ব্যাকআপ ফুড রেখে দিবা। তোমাদের অনেকে খাবার মানে অনেকের খিদা লাগতেই পারে, স্বাভাবিক, যেহেতু হাঁটতেছো অনেকের অভ্যাস নাও থাকতে পারে, খিদা লাগতে পারে। তো তোমরা ব্যাকআপ ফুড নিয়ে যাবা খাওয়ার জন্য। তো প্রকৃতির এই বিষয় বেঁচে থাকুক চিরকাল আপন মহিমায়। এখানে যদি পানি পুরানো দেখতে চাও তাহলে বর্ষাকালে আসবা। তারপর ভাই তোমরা লাইক দিবা না? আমার লাইক অন্যরকম। তো ঝর্ণায় ঘুরলাম, আনন্দ করলাম, সবাই মিলে ফুর্তি করলাম। তো আমার আসলে এরকম মোটিভ ছিল না যে আমি হচ্ছে ব্লগ আপলোড দেবো, এই জন্য আমি অনেক ডিটেলে হচ্ছে ভিডিও রেকর্ড করি নাই। তো যেহেতু শুরু করছি, সামনে থেকে ইনশাল্লাহ যেখানে যাব ঘুরতে অবশ্যই আমি ফুললি ইন ডিটেল হচ্ছে রেকর্ড করব। তো এটা তো ছিল গাইস খৈয়াছড়া। পাশে কিন্তু আছে নাপিত্তাছড়া। তো নাপিত্তাছড়া ঝর্ণায় কিন্তু আমরা যাব। আবার পাশে রয়েছে কিন্তু ভাটিয়ারেতে মাটিটা। তো সব জায়গাতে ঘুরবো ফিরবো, রেকর্ড করব। তো সামনে কিন্তু ভিডিও পাইতে পারো নাপিত্তাছড়ার। তো স্টে টিউন গাইস, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।